অবস্থা। খোলা খোলা আতে হ্যাঁ বড় তো লেদে থেকে কাজ করে আনা হয় 7-8 জন মিলে ইউজ করা হয়। যার তো যারা আমাদের কাছে সার্ভিস করাতে থেকে হ্যাঁ কন্ডেন্সারটা আমরা দেখবো। ওই যে অবস্থা দেখি পিছনের অবস্থাটা বেহাল। এই অবস্থা দাদা গাড়ি তো ভাই খোলা খোলা আতে হ্যাঁ বড় হ্যাঁ আরে ব্রেক প্যাড একবারে গেছে গা কসর 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 আর কি প্রবলেম আছে? গাড়ি টান দিলে অটো ক্লাস হয়ে যায় মানে রেডি পিকআপ পাই না গাড়ি ক্লাস প্লেটের প্রবলেম আছে। হ্যাঁ প্রচুর প্রবলেম তাও। আর গাড়ির পিছনের সামনে ব্রেক তো নাই বললে চলে জিনিস পকেট একবারে গেছে গা। ইঞ্জিনেরও কি কাজ করাইতে হবে নাকি? ইঞ্জিনের কাজের মধ্যে ভাই তো বললো মোবাইল টানে আর ইঞ্জিনের কাজে তো কেস তো গেছে গেছে যার কারণে অটো ক্লাস হয়ে যায় যার টান দিলে পরে। যাই বাইকটা খুলি, মনে হচ্ছে তো অনেক প্রবলেমই আছে। যাই বাইকটা আমরা খুলে দেখবো কী কী সমস্যা আছে। সাথে থাকবেন, বাইকটার সম্পূর্ণ কাজের ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করবো। তো বাইকটা আসছে খাটিয়া, ভাইদের বাসা কোথায়? খাটিয়ার হাট না? ভাই আসছে খাটিয়া হাট থেকে। তো ভাইদের ছোটো ভাইরা কাজ করে এখান থেকে, এই সুবাদে আসছে। তো বাইকটা আমরা পার্ট বাই পার্ট আগে খুলে নিচ্ছি। বাইকটা বয়স অনেক, ভাই গাড়ির কত হাজার কিলোমিটার চলছে? 1 লাখ হবো না দেখে বোঝা যাচ্ছে। বাইকটা মেন হচ্ছে 7-8 জন মিলে ইউজ করা হয়, যার জন্য এতটা ভয়াবহ বাইকটা পার্ট বাই পার্ট। আমরা বাইকটা সম্পূর্ণই খুলে নিচ্ছি। ও কি এগুলা ঠান্ডা মাথা ওটা নিচে রাখেন, রেখে ময়লাটা বের করেন তো। ওটার মধ্যে বালা দেখেন কি অবস্থা, কত খের পালা। কথা এখানে কৃষি কাজ করা হয়েছে ভিতরে। অবস্থা, যারা চেইন পকেটের যত্ন নেন না তাদেরই কিন্তু চেইন পকেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এটা চেইন পকেট বাদ হয়ে গেছে শুধুমাত্র যত্নের অভাবে। চেষ্টা করবেন যখন বাইক ওয়াশ করেন এই সামনে জাস্ট কাভারটা খুলে এখানে একটু পানি মেরে নিলেই কিন্তু এতটা জমে না। দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। বাইকটা যেখানে যেখানে করতেছে শুধু জাদু বেরোচ্ছে। দেখছেন ভিতরে অলরেডি রং চলে আসছে। দীর্ঘদিন যারা বাইক সার্ভিস করেন না তাদের উদ্দেশ্য বলছি, মাঝে মাঝে একটু খুলবেন বাইকটা, খুলে দেখবেন কী অবস্থায় আছে। তো বাইকটা সম্পূর্ণ খোলা শেষ। মাথাটা আমরা পরে খুলবো, আগে ওয়াশ করে নেবো, ওয়াশের পরে মাথাটা খুলবো। সামনে অবস্থা ভাই ভয়াবহ অবস্থা। মেন হচ্ছে বাইকটা প্রচুর কাজ আছে। বাইকটা আগে ওয়াশ করে নেবো, ওয়াশ করে আমরা ভিতরে নিয়ে যে কাজগুলো করবো এগুলো আপনাদের দেখাবো। সাথে থাকবেন, আগে আসলে ওয়াশটা করে বডি পার্টসের অবস্থা আছে। বডি প্লাস্টিকটাও আমরা ওয়াশ করবো। তো বাইকটা আমরা ফার্স্টে পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ময়লাগুলো বের করে দিব। যে পরিমাণ ময়লা আছে, ময়লা সব কাজ করতে গেলে আসলে অপরিচ্ছন্নভাবে কাজ করতে গেলে কাজ সঠিক হবে না। যখনই বাইকটা হাত দেওয়া হবে ময়লা থাকলে কাজগুলো ভালো করে করা যায় না। তো যাই হোক আমরা ফার্স্টে বাইকটা সম্পূর্ণ বাইকটা আগে পানি মেরে ময়লাগুলো বের করে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট পানি মারতে হবে। আর এই বাইকটা কিন্তু কাজ করতে প্রায় 10 থেকে 12 ঘন্টার ভিতরে সময় লাগবে বাইকটার যে অবস্থা। ফার্স্টে আমরা ময়লাটা বের করে নিচ্ছি। প্রথম স্তরের ওয়াশ শেষ, আমরা এখন ভালো করে লিকুইড দিয়ে নিচ্ছি। লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। যে অবস্থা দেখাইছিলাম বাইকের জঞ্জাল অবস্থা ছিল, তো সুন্দর করে আগে লিকুইডটা দিয়ে নিচ্ছি। তো ঘন করে লিকুইডটা দিব আমরা, বেশ মোটা করে লিকুইডটা দিব, যাতে কোনো প্রকার বালির কণা যেগুলো আটকায় ছিল ওইগুলোতে ডলা দিলে যাতে কালারটা নষ্ট না হয়। আমরা হাওড় থেকে ধরে নিয়ে এসেছি দাদাকে, আমাদের জাগিয়া দাদা হাওড় থেকে সোজা বরাবর চলে এসেছে টাঙ্গাইলে। প্রচুর ঘষায় এক্সপার্ট, প্রচুর ঘষতে পারে, প্রচুর ডলতে পারে। ভাই বেশি করলে বেশি আসবে। ডইলা ডইলা কালার ব্রাউন করে ফেলাইছে। তো সম্পূর্ণ বাইকটা আমরা সুন্দর করে একইভাবে ডলে ডলে ময়লাগুলো বের করে দিব। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে যায় লিকুইডের, যত ময়লা থাকে। হাতের যত শক্তি আছে দাদা সব প্রয়োগ করতেছে, বাদ যাবে না কোনো শিশু। প্যান্টে থাকবে সব শিশু। জাগিয়ার কাছে কোনো মাপ নাই, এই সেই জাগিয়া যার কাছে কোনো ছাড় নাই। আগে আমরা পিছনের চাকাটা ভালো করে ধরে দিচ্ছি। অন ফায়ার। কি পরিমাণ ময়লা থাকে খালি চোখে আসলে বোঝা যায় না, পানিতে বের করার পরেও ময়লা থাকে। তো যার জন্য আমরা স্পেশাল ওয়াশটা দিয়ে দিই।
ডলতে পুরো সুইলা আলাইছে, প্রচুর ময়লা উঠায় আলাইছে। তো যারা আমাদের কাছে সার্ভিস করাতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে নেবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে পারেন। যারা টিকটকে দেখেন ভিডিওগুলো অবশ্যই আমাদের ফেসবুক পেজ আরজেড বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাবেন। যারা ইউটিউবে দেখেন তারাও অ্যাড হয়ে যাবেন। যারা রাজীব অটোতে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের আরজেড বাইক সার্ভিস পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এবং সার্ভিস করাইতে হলে অবশ্যই 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করে আসলে কিন্তু আমরা সার্ভিস করি না ওইভাবে। এভারেজে আমরা দিনে 5 থেকে 7টা সার্ভিস সর্বোচ্চ। প্রত্যেকটা জায়গায় এভাবে আমরা সুন্দর করে ওয়াশ করে দেবো। ইঞ্জিনে টিপায় চাপায় যেখানে যত ময়লা আটকায় আছে, জাগিয়ার হাত থেকে কোনো ময়লা বাঁচতে পারবে না। এই পর্যন্ত বাঁচতে পারেনি, আর বাঁচবেও না। আমার একালি খুঁজবো ভাই। এই সেই জাগিয়া তো এইখানে। জাগিয়া মাঝে মধ্যে কিশোরগঞ্জে টুক দিয়ে দেয়, ভালোবাসার টানে পালায় যায় জাগিয়া দাদা। সুন্দর করে ওয়াশটা চলতেছে। তো ওয়াশের ভিডিও বেশি বড় করব না, এভাবেই বাইকটা ওয়াশ করে দেবো। এরপরে আমরা ভিতরে নিয়ে যাব, কি কাজ করব, কিভাবে কাজ করব দেখাবো। এছাড়াও এখন কিন্তু বডি যে পার্টসগুলো আছে, বডি পার্টসগুলো একটা ওয়াশ করা হয় না, এই প্রত্যেকটা বডি পার্টসও আমরা ওয়াশ করে দেবো। তো আমাদের জাগিয়ে দাদা কাজ করতে থাকুক, দাদাকে আমরা ডিস্টার্ব করবো না। একদম নিচের হোগায় টোগাই থেকে শুরু করে জেনে ময়লা আছে দাদা একবারে বললে বের করে দেন, এরা জানি আর গোসল না করানো লাগে। তো যাই হোক দাদার কাজ করুক, আমরা অন্য কাজ করার সময় আবার দেখাবো। ময়লা বের হয়েছে, আমরা ফাইনাল ওয়াশটা করে নিচ্ছি, পানিটা মেরে এটা ক্লিয়ার করে দেবো। ভালো করে হাওয়াটা দিয়ে আমরা পানিটা বের করে দেওয়ার পর একটা লিকুইড দিয়ে দিচ্ছি। লিকুইডটা দিয়ে ভালো করে প্রত্যেকটা জায়গায় ভালো করে দিয়ে দেবো, কারণ জং আসতে পারে, যেহেতু পানি দিয়ে হাই ফোর্সের পানিতে ওয়াশ করা হয়েছে। হ্যাঁ, ফাইবারের কি অবস্থা? ফাইবারও তো নাই, এই যে দেখেন না, ফাইবারের সমান হয়ে গেছে। জইলে গেছে অবস্থা, একবারে পুরো জইলে গেছে। নতুন দিয়ে দেবো। নতুন ক্লাস প্লেট অ্যাসেম্বলিটা আমরা ইনস্টল করে দিচ্ছি। এছাড়াও বাইকে ইঞ্জিনের প্রবলেম ছিল, তো আমরা সিলিন্ডারটা কমপ্লিট চেঞ্জ করে দিচ্ছি। মাত্র 3-3.5 এর মতন ইঞ্জিন অয়েল বের হয়েছে। যাই হোক, ইঞ্জিনের কাজ আমরা ওইভাবে ভিডিও করতে পারি না, সময়ের অভাব হয় এবং ডিস্টার্ব হয় ইঞ্জিনের কাজ দেখাইতে হলে, তো যার জন্য আমরা এটা দেখাই না। নাট বল্টুগুলো চুবাই রাখছিলাম কেরোসিনে, সুন্দর করে ডলে ময়লাগুলো বের করে দেবো। এরপরে নতুন একটা জুট নিয়ে ভালো করে মুছে নিব। এরপরে আমরা বাইকে ইনস্টল করার আগে অবশ্যই প্রত্যেকটা নাট বল্টু আমরা গ্রিজ করে ইনস্টল করে দিব। ওয়ারলেসারটা আমরা দেখবো, ওই যে অবস্থা দেখি উপরে নিচে কাপ তো পুরো ভূত হয়ে গেছে গা। আর এখানে মনে হচ্ছে KGF এর কয়লার খনি পুরোটা। দাদা এর মধ্যে কি গোল্ড টোল্ড পাওয়া যায়? পাওয়া যেতে পারে। KGF যেটা বললে স্যার, ভয়াবহ অবস্থা। মেন হচ্ছে আমাদের এখানে যারা সার্ভিস করা অ্যাক্সিডেন্ট করছিল বের হয়ে গেছে। ওয়ারলেসারের এইখানটা ভালো মতন মায়ের খাইছিল, যার জন্য হয়তো ওয়ারলেসার বেশি দিন টিকে না। অনেকেই বলেন আমরা বাইকে কাজ করলে ওয়ারলেসারের সমস্যা থাকে, সমস্যা থাকলে তো বলতেই হবে। দেখতেই পাচ্ছেন কী অবস্থা। বল আমরা ইনস্টল করে দিচ্ছি, উপরের কাপ এবং নিচের কাপে, দুই কাপে বল ইনস্টল করা কমপ্লিট, ভালো করে গ্রিজ করে দিচ্ছি। এবার আমরা ফাইনাল সেটআপটা করে দিব। ফর্কের অয়েল সিল দুইটাই কাটা, তো অয়েল সিলটা আমরা চেঞ্জ করবো। আগে অয়েলটা ডাউন দিচ্ছি, খুবই অল্প পরিমাণে অয়েল আছে, মেন হচ্ছে অয়েল সিলটা কেটে গেছিলো, চেঞ্জ করা হয়নি, যার জন্য অয়েলটা আস্তে আস্তে লিক হয়ে কমে গেছে। দুইটা অয়েল সিলি কাটা আছে, তো দুইটা অয়েলই আগে আমরা ডাউন দিয়ে দিচ্ছি। অয়েলটা বের করে দেবো আগে।
প্রত্যেকটা অংশ আমরা ভালো করে এভাবে ওয়াশ করে নিচ্ছি। প্রত্যেকটা পার্টস আমরা ওয়াশ করে রাখছি, এরপরে আমরা অয়েল ফিল্টার সেট করে দিব। বোতলের ফর কয়েলটা দিয়ে দিচ্ছি আমরা 160 ml দিয়ে দিই আমরা অয়েলটা দিয়ে জাস্ট আমরা সেটিং করে দিব। তো ফর কয়েল সেলের কাজটা শেষ, এবার আমরা বাদ বাকি অন্যান্য কাজে যাব। তো লেদে থেকে কাজ করে আনা হয়েছে, ভ্যালভটা সেটিং করে আনা হয়েছে, এটা লেদের কাজ। তো এই সার্ভিসের ভিতরে কিন্তু এটা পাবেন না। এবং ইঞ্জিনের যে কাজগুলো দেখাইছে এর জন্য কিন্তু আলাদা সার্ভিস চার্জ দিতে হয় আপ ইঞ্জিনের জন্য। তো যাই এটা আমরা সেটিং করে দিব। সিলিন্ডারটা নতুন ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব। তো ফ্রন্টের ক্যালিপারের একটা নাট ভাঙা ছিল, তো যার জন্য লেদ থেকে কাজ করা আনা হয়েছে। তো ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা আটকায় আছে। তো আমরা ফার্স্টে WD-40 প্রেস করে ময়লাগুলো একটু নরম করে নিচ্ছি, এরপরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়লা বের করে দিচ্ছি, এরপরে আবার WD-40 মিলে ফাইনাল ওয়াশটা করে দিচ্ছি। তো আমরা চেষ্টা করি সার্ভিসের ভিতরে প্রত্যেকটা সাইড সুন্দর করে দেখার। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে আসবেন। আর যারা সার্ভিস করতে চান, যদি ভিডিও করতে হয় অবশ্যই সার্ভিস বুকিং যখন দিবেন সাথে সাথে জানাই দিবেন বাইকের ভিডিও করতে হবে। তো অনেকেই মনে করেন হয়তো ভিডিওতে যেভাবে দেখেন এইভাবে কাজ পাবেন না, কোনো সমস্যা নাই, আপনার বাইকের ভিডিও আমরা করে দেবো। জাস্ট জানাই আসবেন যে ভিডিওটা করতে হবে। তো ক্যালিপারটা পরিষ্কার করা শেষ, এখন আমরা জাস্ট গ্রিজ করবো, গ্রিজ করে এটা ইনস্টল করে দেব। তো বাইকের যেভাবে কাজ দেখায় সেভাবে কাজ করার চেষ্টা করি। এছাড়াও যারা বাইক সার্ভিস করাতে আসেন, যদি ইচ্ছা করেন সাথে পার্টস নিয়ে আসতে চান, পার্টস নিয়ে আসতে পারেন, অথবা নিচে রাজীব অটো আছে ওইখান থেকে পার্টস নিতে পারেন। আমি স্টিকটাও গ্রিজ করে দেবো। কার্বোরেটরটা পরিষ্কার করে দিই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো আগে কার্বোরেটরের আউটসাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আউটসাইডটা ভালো করে ঘষে নিচ্ছি। আউটসাইডের ময়লাটা ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ময়লাটা বের করে দিব। আগে আউটসাইডটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা ভিতর সাইডটা দেখবো। ভিতর সাইডে ময়লা থাকতে পারে, মনে হচ্ছে ময়লা আছে, ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা পাইছি। কার্বোরেটরের ভিতর সাইডে একটু ময়লা জমছে। এই সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা পরিষ্কার করে দেব, সম্পূর্ণ কার্বোরেটরটাই খুলবো। জেট পিনটা দেখবো, জেট পিনের অবস্থাটা, জেট পিনের এই ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন একটু আটকায় আছে। তো যাই হোক এটা আমরা পরিষ্কার করে দেব। কার্বোরেটর পিস্টনটা আমরা দেখবো, দাদা বলছে ভালো আছে, সুবলদা বললো খাইছে। দেখছেন মিয়া, এই যে আমাদের দাদা, আপনি কি এর মিয়া মিস্ত্রি। কার্বোরেটরের পিস্টনের অবস্থাটা বেহাল। তো এইটার জন্য হবে কি বাইকে সঠিক টান উঠবে না, আটকায় ধরবে। পিস্টনটা আমরা পরিষ্কার করে দেবো, পরিষ্কার করে ইনস্টল করে দেবো। এবং পরবর্তীতে এটা সাজেশন থাকবে, যদি বাইকের টানটা সঠিকভাবে না ওঠে সেই ক্ষেত্রে কার্বোরেটরটা চেঞ্জ করতে হবে। শুধুমাত্র পিস্টন কিন্তু পাওয়া যায় না, এবং এই পিস্টন পাল্টায় লাভ হবে না, সিলিন্ডারের ভিতরে স্পট আসছে। পরবর্তীতে যখনই এটা বাইকে এই সমস্যাটা হবে, টোটাল কার্বোরেটরটা ধরে চেঞ্জ করে দিতে হবে। তো যাই হোক আমরা এখন পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে এটা ইনস্টল করে দিয়ে দেখবো। যদি সমাধান হয় তাহলে ভালো, না হলে এটা বাদ দিয়ে দিতে হবে। তো এই সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা পরিষ্কার করে দিই। তো বাইরের সাইডটা পরিষ্কার করা কমপ্লিট, এখন আমরা ভিতর সাইডটা সুন্দর করে পরিষ্কার করে দিব। না ভাই সরে নেই। কার্বোরেটর পিস্টনটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। মেন হচ্ছে কার্বোরেটর পিস্টনটা এই সমস্যা। তো যাই হোক আমরা ভালো করে এটা ক্লিন করে দেবো ইনশাল্লাহ। ক্লিন করে দিলে কিছুদিন চালাইতে পারবে আরও। কাম করে বললো মানে আমি থামাবো না, আমার নাকি গপ্পা শুরু হয়ে বন্ধুরা আমার কথা কয়ে কাম করতে ভালো লাগে। এই বেড়ে করেন না গাল বেড়েটা এটাই শেষ, তার দেব না।
ফুয়েল ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। এই বাদাম বেচো বেটা, এই যে বাদাম এই বাদাম বেচো। অলরেডি দেখতে পাচ্ছি ময়লা, জম এবং পানি। তার লগে ভাজা ভাজা আমরা সম্পূর্ণ ফুয়েলটা ডাউন দেবো, ডাউন দিয়ে দেখবো কি অবস্থায় আছে। এই অবস্থা, ভুলপুর গাড়ি। এই ফুয়েল ককের ভিতরে এই ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো অনেকেই চেক দেন না, চেক দিবেন। ফুয়েল ককে এই ময়লাটা থাকলে কিন্তু সঠিকভাবে ফুয়েল পাস হবে না এবং বাইক অনেক সময় স্টার্টে ট্রাবল দেবে। তো যাই হোক, এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। আর ফুয়েল ট্যাঙ্কির ভিতরে বেশ ময়লা। এমন অবস্থা হলে কিন্তু কার্বোরেটর ডিস্টার্ব হবে, এই বাইকের কার্বোরেটর 100% ডিস্টার্ব আছে। তো যাই হোক, আমরা কার্বোরেটরটা একটু পরে খুলে দেখবো। আরে পুরো আচার বেরোচ্ছে, আমের আচার নাকি নেতা? যাই হোক, আমরা সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্কিটা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ক্লিন করে দিয়ে থাকি। লাগাও ব্রেক শুটা চেঞ্জ করে দিচ্ছি। এটা টিভিএসের অরিজিনাল ব্রেক শু। তো ব্রেক শুটা পরিবর্তন করে দিচ্ছি। তো বাইকের ছোট ছোট যে দিকগুলো আছে আমরা চেষ্টা করি প্রত্যেকটা সাইড এইভাবে দেখে দেওয়ার। তো এই বাইকটাই প্রচুর প্রবলেম, প্রত্যেকটা সাইডই সমস্যা। তো যাই হোক, সমস্যা হয়েছে এই জন্য আমাদের কাছে আসতে, আমরাও চেষ্টা করি সমস্যাগুলো যাতে ভালো মতো দেখে যেতে পারি। পিছনের স্টিকটা গ্রিস করে দিচ্ছি, ভালো করে মুছে নিয়েছিলাম, এবার গ্রিস করে দেবো। এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেলই আমরা পরিষ্কার করে দিই। তো ফার্স্টে WD-40 প্রেস করি উপর দিয়ে, সুন্দর করে প্রেস করার পরে 5 থেকে 7 মিনিট প্রেস করলেই ভিতরে যে ময়লাগুলো থাকে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকে আছে। এই ময়লাগুলো আমরা সুন্দর করে আগে বের করে নিব। তো যারা লং ভিডিও পছন্দ করেন, আমরা মাঝে মাঝে লং ভিডিও দিই, তো বোরিং ফিল করতে পারেন। ভিডিওগুলো আসলে না টেনে করলে দেখতে অনেক সময় লাগে। তো যাই হোক, আমরা চেষ্টা করছি আজকে ভিডিওটা একটু লং করার। তো ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই শেয়ার করেন, মাঝে মাঝে শেয়ার করবেন। শেয়ার করলে আমাদের সাপোর্টটা, আমরা মনে করি যে আপনারা আমাদের সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমরা বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল পরিষ্কার করা শেষ। এখন জাস্ট আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। তো ইঞ্জিন অয়েলগুলো নতুন দেবেন। মেন হচ্ছে আমাদের যে ইঞ্জিন অয়েলগুলো ড্রেন দেই, বোতলে কিছুটা হলেও থেকে যায়, তো এই অয়েলটাই আমরা রেখে দিই। পরবর্তীতে প্রত্যেকটা ক্যাবেলে আমরা এইভাবে ইন করাই দিই। তো যারা সার্ভিস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, অথবা RZ বাইক সার্ভিস ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে পারেন। যারা টিকটকে দেখেন, যারা ইউটিউবে দেখেন, অবশ্যই আমাদের RZ বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ, সকালে সেই বাইকটা দেখাইছিলাম। তো বাইকের যে কাজগুলো আমরা করছি প্রত্যেকটা কাজই মোটামুটি ভিডিওতে দেখাইছি। শুধু ইঞ্জিনের কাজটা আমরা ওইভাবে দেখাইতে পারি না, মেন হচ্ছে লেদের কাজ ছিল, লেদের কাজ করে আনা হয়েছে। তো বাইকের সাউন্ডটা খুবই সুন্দর একটা সাউন্ড হয়েছে। তো যারা এইভাবে ইঞ্জিনের কাজ করান অবশ্যই 1000 কিলোমিটার পর্যন্ত মেনটেন করবেন, মিনিমাম 5000 RPM রেখে 50 থেকে 60-এ বাইকটা রাইড করবেন, তাহলে বাইকটা কিন্তু অনেক দিন টিকাইতে পারবেন। তো যাই হোক, আরও দাদা ছিল আমাদের সাথে সারাদিনই, দাদা এই বাইকের কাজটা করছে। তো দাদা কী মনে হয় কাজটা কেমন হয়েছে? সুন্দরভাবে কাজ হচ্ছে ভাই। সব সমস্যাগুলো কি সমাধান করা হয়েছে? মোবাইল টান তো বাইকের ইঞ্জিনের যত মানে যা যা প্রয়োজন সবগুলো লাগানো হয়েছে। টাইমিং চেন, ব্যাল এবং কি সিলিন্ডারটাও অনেক সুন্দরভাবে ইনস্টল করা। তো সকালবেলা তো কইছিলেন যে গাড়ি চালাইলে রাস্তার বাইরে চলে যায়, এখন কি রাস্তার বাইরে যাইবো? না এখন গাড়ি চালায়, নতুন গাড়ি কিনতে। চা খাইবেন একটা?